হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা তোমাদের ক্লাস 7-এর গণিত প্রভাব বিষয় থেকে অনুপাতে যেটা প্রথম চ্যাপ্টার দেওয়া হয়েছে কোষে দেখি 2.1, এই চ্যাপ্টারের আমরা এখানে 12টি প্রশ্ন দেওয়া হয়েছে। 12টা প্রশ্নের সমাধান খুব সহজ করে আজকে ক্লাসে বুঝে নেব। আর আগে যে সমস্ত কোষে দেখি যে চ্যাপ্টারগুলো হয়ে গেছে, যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে অথবা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে যাবে, সেখানে ক্লাস 7-এর গণিতের আলাদা প্লেলিস্ট পাবে। সেখান থেকে আগেকার যে ক্লাসগুলো আমাদের চ্যানেলে হয়ে গেছে সেগুলো অবশ্যই তোমরা দেখে নিও। অন্যান্য বিষয়ের ক্লাসগুলো চলছে গণিতের পাশাপাশি পরিবেশ বিজ্ঞান, সেখানে আমরা নোটস প্রোভাইড করছি। ম্যাম হিস্ট্রি জিওগ্রাফি ক্লাস প্রোভাইড করছেন, সেগুলোরও কিন্তু আলাদা প্লেলিস্ট তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবে। আর প্রশ্নবিচিত্রা সমাধান আমাদের চ্যানেলে শুরু হয়ে গেছে, অবশ্যই সেই ক্লাসগুলো দেখে নিও। দেখো, তোমরা কিন্তু খাতা পেন নিয়ে বসবে, তাহলে আমার সঙ্গে সঙ্গে তোমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে। তার কারণ এগুলো তো অন্যান্য বিষয়ের মতো নয় যে শুধুমাত্র দেখলেই হয়ে যায়। গণিতটা যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের জন্য ভালো। কেমন? তাহলে বুঝতে উপলব্ধি করতে সুবিধা হবে, পরীক্ষাতেও তোমরা ঠিকমতো করে আসতে পারবে। প্র্যাকটিসটা যত বেশি করবে গণিতের ক্ষেত্রে তত বেশি তোমাদের গণিতটা বেশি স্ট্রং হবে। দেখো, প্রথম প্রশ্ন, 1 কিগ্রা চালের দাম 40 টাকা, 1 কিগ্রা ডালের দাম 100 টাকা, চাল ও ডালের দামের অনুপাত। আমরা অনুপাত মানে সোজা কথা যেটা বুঝি সেটা হচ্ছে আমরা এখানে ভাগের আকারে প্রকাশ করব, তাই না? 1 কিগ্রা চালের দাম বলেছে 40 টাকা, 1 কিগ্রা ডালের দাম বলেছে 100 টাকা। আমি এখানে ডট ডট দিয়েছি, তোমরা ডট ডট দিয়ে করতে পারো, কিন্তু পরীক্ষার সময় ডট ডট দিয়ে করবে না। মানে 1 কিগ্রা, এখানে দাম, এগুলো সবই কিন্তু লিখবে। এবার চাল এবং ডালের দামের অনুপাত খেয়াল করবে। অনেক সময় প্রশ্ন হয়তো চাল আর ডাল বলেছে, আর মানে শেষে জিজ্ঞাসা করেছে ডাল ও চালের অনুপাত, তাহলে সেই জায়গাগুলো খেয়াল করবে। অনেক সময় কিন্তু ঘুরিয়ে দেয়। কেমন? তাহলে প্রথমে আমাদের যেমন দিয়েছে, এখানে যেমন ঘোরানো নেই, সোজা প্রশ্ন দিয়েছে। প্রথম প্রশ্ন চাল আর ডালের দাম পরপর দিয়েছে, পরে চাল আর ডালের দামের অনুপাত জিজ্ঞাসা করেছে। তাহলে প্রথমে চালের দাম কত 40 বসাবো, ডালের দাম যেটা 100 বসাবো। কেমন? তাহলে 40 আর এটা 100। এবার যদি দুটোকে আমি 10 দিয়ে ভাগ করি, 40কে 10 দিয়ে ভাগ করলে হয় 4, 100কে 10 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে এখানে 10। আমি চাইলে এখানে আরো একটা লাইন করতে পারি। কেমন লাইন বলো তো? আমি যদি এখানে এরকমভাবে লিখি, তাহলে দেখো 40 তার নিচে 100 লিখলাম, 40-এর নিচে যদি 100 লিখি, 10 দিয়ে কাটাকাটি করো, 0 0 কেটে যায়, তাহলে উপর পড়ে থেকে 4, নিচে 10, 4 10। এবার সেটাকে আবার আমরা কি করব, অনুপাতের আকারে লিখবো, মানে 4:10 লিখবো। কেমন? বা এটাকে আমি আবার কাটাকাটি করতে পারি। এই জায়গাটা যদি আমি কাটাকাটি করি, ধরো এই জায়গাটা আমি কেটে দিয়েছি, আবার 2 দিয়ে কাটলাম, 2 দিয়ে যদি আমি কাটি, এটাকে যদি 2 দিয়ে কাটি তাহলে 2 হয়, এটা হচ্ছে 5। তার মানে এটা 2-এর 5, 2-এর 5 লিখতে পারি। যদি 2-এর 5 লিখি, তাহলে এটাকে আমি কেটে কি করবো 2, আর এটাকে আমি কেটে করবো 5। আবার তাহলে এই লাইনটার দরকার নেই, সরাসরি 2-এর 5 হলো। এবার আমরা লিখবো 2:5। তাহলে এটা হচ্ছে আমার ফাইনাল আনসার। কেমন? অনুপাতের আকারে শুধুমাত্র আমাদের প্রকাশ করতে হবে। এখানে ছবি দিয়েছে, এই ছবির সাহায্যে বিএসি, এবিসি এবং এসিবি কোণের মান কত সেটা বের করতে হবে। দেখো, এটা অনেকে গন্ডগোল করে, কোনটা সেটাই বুঝতে পারে না হয়তো। এখানে খেয়াল করবে যে অক্ষর, আমরা 3টে অক্ষর দিয়ে কোণ লিখি, মাঝে যে অ্যালফাবেট বা অক্ষরটা থাকে সেটাই হচ্ছে কোণ। বিএসি, বিএসি মানে এই কোণটার কথা বলছে, বিএসি মানে এই কোণটার কথা বলছে। এবিসি, এবিসি মাঝে বি আছে, মাঝে যেটা অক্ষর সেটা হচ্ছে কোণ। তাহলে এবিসি মানে এই কোণটা কত 50 ডিগ্রি। এরপর হচ্ছে এসিবি, এসিবি মানে এইটা, এই কোণটা কত 70 ডিগ্রি। তাহলে আমাকে আগে কোণগুলো কোন কোনকে বলতে চাওয়া হয়েছে সেটা আগে আমাকে শনাক্ত করতে হবে, আইডেন্টিফাই করতে হবে, তবে আমি মানটা বসাতে পারবো। তাহলে আমরা কোনটা কি কোণ সেটা বের করলাম। এবার যেটা আমাদের দিয়েছে প্রশ্নে যে এগুলোর অনুপাত বের করতে, আমি এই জিনিসটা লিখবো। লেখার পরে এই কোণটা মানে কত 60 ডিগ্রি, অনুপাত দিয়ে এবিসি মানে কত 50 ডিগ্রি বসালাম, এসিবি মানে হচ্ছে 70 ডিগ্রি, সেটা বসাবো। যেহেতু অনুপাত, তাহলে আর একক লেখার দরকার নেই, তাই জন্য আমি কোনোটাতে এই ডিগ্রি চিহ্নটা দিইনি। 10 দিয়ে সবগুলোকে ভাগ করো, 6×260 মানে 6 হয়, 50কে 10 দিয়ে ভাগ করলে 5, 70কে 10 দিয়ে ভাগ করলে 7 হয়। তারপরে 6:5:7, এটা হবে আনসার। এখানে একটি পেন্সিলের দাম 3 টাকা, একটি লজেন্সের দাম 50 পয়সা, একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত কত? এখানে একটা দিয়েছে টাকাতে, লজেন্সের দামটা দিয়েছে পয়সাতে। তাহলে আমি কি করব, দুটোকেই আমরা পয়সাতে কনভার্ট করব। 1 টাকা মানে কত? 1 টাকা মানে 100 পয়সা। পেন্সিলের দাম কত বলছে 3 টাকা, তাহলে 1 টাকা যদি 100 পয়সা হয়, 3 টাকা মানে কত 300 পয়সা, তাই না? 1 টাকা মানে 1 গুণিত 100 মানে 100 পয়সা, 2 টাকা মানে 2 গুণিত 100 মানে 200 পয়সা, 3 টাকা মানে 3 গুণিত 100 মানে 300 পয়সা। তাহলে 300 পয়সা করলাম। আর লজেন্সের দাম কত বলেছে 50 পয়সা, দুটোই পয়সা হয়ে গেল। এবার অনুপাত করব, একটা পেন্সিল
আর একটি লজেন্সের দামের অনুপাত কত হবে, তাহলে এখানে 300:50। আমরা এক কাজ করতে পারি, মানে এই জিনিসটাকে হয়তো আমি এখানে কি করলাম, ভাগের আকারে লিখলাম, মানে 300 লিখলাম, নিচে আমি 50 করলাম, 10 দিয়ে যদি কাটাকাটি করি, 10 দিয়ে কাটলে উপরে 30, নিচে পড়ে থাকে 5, তাহলে 30/5 হলো। আবার যদি আমি এটাকে লিখি, দেখো 30-এর 5 কাটাকাটি করো যদি 5 দিয়ে, তাহলে 5 6 30, 5 একে 5, মানে উপরে 6 আর নিচে থাকে 1, তার মানে 6:1, এটা হবে আমার এখানে ফাইনাল আনসার। নেক্সট কোশ্চেন দেখো, একটি আধুলি, একটি 1 টাকা ও একটি 2 টাকা মুদ্রার অনুপাত লিখি। এবার আধুলি মানে কি? আধুলি মানে হচ্ছে হাফ টাকা, হাফ হাফ মানে 100 পয়সাতে 1 টাকা হয়, 1 টাকা মানে 100 পয়সা, তাহলে একটা আধুলি মানে কত, সেটা সেটা হচ্ছে 50 পয়সা। কেমন? 8 আনা বলা হতো, 16 আনা মানে 1 টাকা, কেমন? তাহলে 8 আনা বা আধুলি মানে 50 পয়সা, একই জিনিস। আর 1 টাকাকেও আমরা করব, একটি 1 টাকা, একটি 1 টাকা মানে কত, 100 পয়সা। একটা 2 টাকা, যদি 2 টাকা মানে কি, কটা 100 পয়সা, দুটো 100 পয়সা। 1 টাকা মানে দুটো 1 টাকা, তাই না? দুটো 1 টাকা। এবার একটা টাকা মানে 100 পয়সা, তাহলে 100 মানে 2, আমি চাইলে এটা লিখতে পারি। তাহলে এত পয়সা মানে কত, 200 পয়সা। এবার বলেছে অনুপাত, তাহলে একটি আধুলি, একটি 1 টাকা আর একটা 2 টাকার মুদ্রার অনুপাত কত হবে এখানে? তাহলে এখানে আধুলি হচ্ছে 50, 1 টাকা হচ্ছে 100 পয়সা, আর একটা 2 টাকা মানে 200 পয়সা। তাহলে অনুপাত কত হবে? সব 10 দিয়ে কাটো, 0 0 0 কেটে যায়, তাহলে 5, এটা 10 আর এটা 20। 5 দিয়ে কাটবো, 5 একে 5, 5 2 10, 4 5 20, তার মানে 1:2:4, এটা হবে এই প্রশ্নের আনসার। নেক্সট কোশ্চেন, উমার বয়স 12 বছর 6 মাস, রাতুলের বয়স 12 বছর 4 মাস, নূরজাহানের বয়স 12 বছর হলে ওদের তিনজনের বয়সের অনুপাত কত? তাহলে প্রথমটা বলেছে 12 বছর 6 মাস, 1 বছর মানে 12 মাস, 1 বছর মানে যদি 12 মাস হয়, তাহলে 2 বছর মানে কত, 12 গুণ 2 মানে 24 মাস, 3 বছর মানে 12 গুণ 3, তাহলে 3 12 36 মাস। এরকম করে 12 বছর মানে 12কে 12 দিয়ে গুণ, তাহলে 12কে 12 দিয়ে গুণ করলে 144 মাস। কিন্তু আমার শুধু 12 বছর বলেনি, 12 বছর 6 মাস, তাহলে আর 6 মাস আমরা যোগ করব, যোগ করেছি, দেখোনি হয়ে গেছে 150 মাস। তার মানে উমার বয়স 150 মাস, এটা আমরা পেলাম। রাতুলের বয়স বলেছিল 12 বছর 4 মাস, তাহলে 12 বছর মানে 12 12 144, আর এদিকে আর 4 মাস, তার মানে 148 মাস। নূরজাহানের বয়স কত হবে? নূরজাহানের বয়স এখানে দেখো বলেছে 12 বছর, তাহলে শুধুমাত্র 12 12 144 মাস। এবার তিনজনের অনুপাত আমরা বের করব। প্রথমটা ছিল 150, পরেরটা 148, তারপরেরটা ছিল মানে নূরজাহানের ছিল 144। কাটাকাটি শুধুমাত্র 2 দিয়ে যায়, তাহলে 150কে 2 দিয়ে ভাগ করলে 75, এটাকে 2 দিয়ে ভাগ করবে 74, এটাকে 2 দিয়ে ভাগ করলে 72। আর কিন্তু কাটাকাটি যায় না, অনুপাতটা কিন্তু একটু বড় অনুপাত। তাহলে 75:74:72, এটা হচ্ছে এই প্রশ্নের আনসার। নেক্সট, সমকোণী সমদ্বিবাহু। সমকোণী ত্রিভুজ মানে যার একটা কোণ 90 ডিগ্রি বা এক সমকোণ, সেটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। আর সমকোণী সমদ্বিবাহু মানে একটা কোণ অবশ্যই 90 ডিগ্রি বা সমকোণ, এবং সমকোণ সংলগ্ন বাহু দুটো সমান, তার মানে সেটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু। মানে এখানে একটা কোণ, যেমন এখানে BAC বলো বা CAB যাই বলো, এই কোণটাই বোঝাচ্ছে, মাঝে এ আছে, এই কোণটা 90 ডিগ্রি, আর এই AC বাহু আর AB বাহু দুটো সমান, মানে এটাও 5 সেমি হলে এটাও 5 সেমি হবে। কেমন? যেহেতু এটা সমকোণী সমদ্বিবাহু মানে দুটো বাহু সমান, সমকোণ সংলগ্ন বাহু দুটো সমান। ওকে, তো সেখানে আমি এটা লিখেছি যে ABC একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যার কোণ BAC মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আর AB আর AC সমান। এবার যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে তিনটে কোণের সমষ্টি কত হয়? তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, মানে এই A কোণটা, B কোণটা, C কোণটা মিলে কত হবে? 180 ডিগ্রি হবে। এবার এই কোণটার নাম কত? নাম কি? ABC লিখলাম। উপরকার কোণটার নাম কি? ACB বা BCA, এটাও লেখা যায়, আমি ACB লিখেছি। আর নিচের কোণটা কত? BAC, তিনটে মিলে 180। এবার এই দুটো কোণ ABC আর ACB, ABC, আচ্ছা একটা জিনিস, ABC আর ACB রাখবো, আর BACটাকে ডান দিকে নিয়ে যাবো, ডান দিকে নিয়ে গেলাম। এবার তুমি বলবে যে স্যার ABC ছিল আর এখানে ACB ছিল, আপনি কেন ABC লিখেছেন? তার কারণ এই দুটো বাহু যখনই সমান হবে, তখন এই কোণটা এই দুটো কোণও কিন্তু সমান হয়ে যাবে। কেমন? তাহলে এখানে আমাকে একটা কথা লিখে দিতে হবে যে যেহেতু
এ বি সমান এসি, এ বি সমান এসি যেহেতু সমান, তাহলে এ বি আর এ বি এসি সমান হওয়ার জন্য এই কোণটা সমান, মানে এ বি সি কোণ এ বি সি সমান কোণ এ সি বি সমান কোণ এ সি বি। তার জন্য কী করলাম, এসিবির বদলে আমি কি বসাতে পারলাম, এবিসি বসাতে পারলাম। তাহলে এবিসি বসিয়েছি, এই এসিবির বদলে এবিসি বসিয়েছি, আর প্লাস বিএসিটাকে ডান দিকে নিয়ে এসেছি। বিএসি কোণের মান 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি মাইনাস করবো, 180 থেকে 90 বাদ দিলে 90। তাহলে দুটো বিএসি যদি 90 হয়, তাহলে দুটো এবিসি যদি 90 হয়, তাহলে একটা এবিসি কত, 90কে 2 দিয়ে ভাগ করলাম, 45 ডিগ্রি। আর এবিসি আর এসিবি যেহেতু সমান, মানে এই কোণটা যেহেতু সমান, তার মানে এইটা 45 হলে এটাও 45 হবে। তাহলে দুটো কোণের মানে হচ্ছে 45 ডিগ্রি। এবার আমাকে কোণগুলোর অনুপাত বলেছে, তুমি যেভাবে লিখবে সেভাবে আনসার হবে। তুমি যদি ভাবো যে আমি প্রথমে বিএসি লিখবো, বিএসি তারপর এবিসি তারপর এসিবি। বিএসি 90, তাই না, বিএসি কত 90 ডিগ্রি, তাহলে 90 লিখবো। এবিসি কত, এবিসি 45 ডিগ্রি, আর এসিবি কত, এটাও হচ্ছে 45 ডিগ্রি। আচ্ছা, এগুলো মানে ডিগ্রি দেওয়া দরকার নেই, এমনি লিখবে। এবার 45 দিয়ে কাটলে 45 2 90, এটা 45কে 45, 45কে 45, মানে 2:1:1, এটা হবে আনসার। তুমি যদি এটাকে আগে লেখো, এবিসি লিখলে তারপর বিএসি তারপর এসিবি, তাহলে বিএসিটা 90 সেটা মাঝখানে বসাবে, তাহলে এখানে অনুপাতটা হবে 1:2:1। যেভাবে লিখবে এরকমভাবেও লিখতে পারো, মানে বিএসিটাকে লাস্টেও লিখতে পারো। কেমন, এখানে আমি বিএসসি প্রথমে লিখেছি, এখানে মাঝে লিখেছি, এখানে লাস্টে লিখেছি, যেভাবে লিখবো সেভাবেই কিন্তু আনসার আসবে। কেমন, সবগুলো আনসারই কারেক্ট, বইয়ে যায় যে আনসার থাকুক না কেন, হয়তো এটা দেবে বা এটা আনসার দেবে, হয়তো এটা। কিন্তু তুমি যদি মানে লিখে দাও, ঠিকঠাক করে লেখো, এই জায়গাটা ঠিকঠাক করে লেখো, তাহলে যেটাই লেখো সেটাই কিন্তু রাইট হবে। এবার তুমি মাঝখানে বিএসসি দিয়েছো অথচ 90 ডিগ্রিটা এইখানে বসেছো, তাহলে কিন্তু হবে না। যেটার মান সেটা সেখানেই বসাতে হবে, তাহলে আনসারটা ঠিক হবে। ওকে, এরপরে দেখো সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত। সমবাহু ত্রিভুজ মানে যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়, তাহলে প্রত্যেকটা কোণও সমান হবে। একটা ত্রিভুজের 3টে কোণ, এই কোণটা মিলে কত হয়, 180 ডিগ্রি হয়। এবার ত্রিভুজটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, মানে এই বাহু এবি বাহু, বিসি বাহু এবং এসি বাহু তিনটেই সমান। 3টে বাহু সমান হওয়ার জন্য 3টে কোণই কিন্তু সমান হবে। তাহলে 3টে মিলে 180, আবার 3টে কোণেরই মান হচ্ছে, মানে মিলে 3টে কোণ মিলে হচ্ছে 180। যদি তোমাকে বলা হয় আমি 3টে জিনিস কিনেছি, 3টে দামই একই, 3টেই একই দাম নিয়ে 3টে জিনিস কিনেছি, একই জিনিস কিনেছি, 300 টাকা পড়েছে, তাহলে একটার দাম কত, তুমি বলবে 100 টাকা, কারণ 3টের দাম সমান, তাহলে 100 100 100 300 হয়। সেরকম আমি যদি বলি 3টে জিনিস কিনেছি নিয়ে 180 টাকা পড়েছে, একই জিনিস, মানে 3টের দাম একই, তাহলে একটার দাম কত, 3 দিয়ে ভাগ করবে। তাহলে এখানে তাই 3টে কোণ মিলে 180, সব কটা কোণ সমান, একটা কোণের মান কত, 3 দিয়ে ভাগ করো, তাহলে 60 ডিগ্রি। মানে এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। তাহলে অনুপাত কত হবে, যাকে আগে পরে যাই খুশি বসাও না কেন সবই তো সমান, তাহলে অনুপাত সবসময় 1:1:1 এটা কিন্তু হবে। এরপরে নেক্সট, এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে আসার মতো 8 নম্বর কোশ্চেন। এখানে 5 নম্বর কোশ্চেনটাও দারুণ ইম্পর্টেন্ট। 8 নম্বর প্রশ্ন বলছে পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত 7:9। মানিকবাবুর বয়স যদি 72 বছর হয়, তাহলে পুলকবাবুর বয়স কত হিসেব করে লিখি। তাহলে আমরা প্রথমে যে ডেটাটা দেওয়া ছিল অনুপাতটা 7:9 সেটা লিখব, তারপরে মানিকবাবুর বয়স সেটা 72 বছর লিখলাম। এবার অনুপাত মানে কি, প্রথমটা ভাগ দ্বিতীয়টা, তাহলে পুলকবাবুর বয়স ভাগ মানিকবাবুর বয়স সমান 7:9। কেমন লিখলাম, পুলকবাবুর বয়স, নিচে মানিকবাবুর বয়স যেহেতু দেওয়াই আছে এখানে যে 72 বছর, তাহলে মানিকবাবুর বয়সটা 72 বসিয়ে দিলাম, আর উপরে 7 নিচে 9 যা আছে লিখলাম। এবার কি হয়, কোনাকুনি গুণ হয়। কোনাকুনি গুণ মানে এটার সঙ্গে এটা গুণ হয়, এটার সঙ্গে এটা গুণ হয়। তাহলে পুলকবাবুর সঙ্গে যদি 9 গুণ করি, তাহলে পুলকবাবু ইন্টু 9 সমান কত হবে, 72 গুণ 7 হবে, 72 গুণ 7 হবে, তাই না। তাহলে 9 মানে এই 9টা যখন এদিকে আসবে তখন 72 গুণ 7 হবে। এবার এই 9টা এদিকে আনলে ভাগ হবে, বা সিম্পলি এত ঝামেলা যদি না যায়, শুধু 72 এদিকে আছে, ভাগ আছে, এই 72টাকে এদিকে নিয়ে গেলে কি হবে, গুণ হবে, তাই না। যোগ চিহ্ন এদিকে থেকে এদিকে আসলে ভাগ হয়, বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়, গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়, তাই না। যোগটা কি হয়ে যায়, সমান চিহ্ন ডান দিকে গেলে যোগটা বিয়োগ হয়, বিয়োগটা যোগ হয়, গুণটা হয়ে যায় ভাগ, আর ভাগটা হয়ে যায় গুণ। এখানে ভাগ আছে, নিচে আছে, মানে কি ভাগ আছে, তাহলে 72টা দিকে আসলে গুণ হবে। কাটাকাটি করবো, 9 দিয়ে 9কে 9, 8 9 72, তাহলে 8 পড়ে থাকে, 7 8 56 বছর। মানে পুলকবাবুর বয়স আমি কত পেয়ে গেলাম, 56 বছর। নেক্সট, দুটি বইয়ের
দুটি বইয়ের দামের অনুপাত 2:5। প্রথম বইটির দাম 32.20 টাকা হলে দ্বিতীয় বইটির দাম কত হিসাব করে লিখি। তাহলে অনুপাত লিখলাম, প্রথম বইটার দাম বলেছে এরকম একই রকম অঙ্ক, তাহলে প্রথম বইয়ের দাম ভাগ দ্বিতীয় বইয়ের দাম সমান 2/5। প্রথমটার দাম বসালাম নিচে, দ্বিতীয় বইয়ের দাম লিখলাম। এরপরে এটার সঙ্গে কোনাকুনি গুণ, তাহলে 2 গুণ দ্বিতীয় বইয়ের দাম আর 5 গুণ এটা, সেটা লিখলাম। এরপরে দ্বিতীয় বইয়ের দাম সমান কত হবে, 2টা গুণ ছিল, এদিকে আসলে কি হবে ভাগ হয়ে যাবে, তাহলে আমি এটা ভাগের আকারে লিখলাম। এবার 2 দিয়ে কাটাকাটি করেছি, দেখো 16 দিয়ে 32 হয়, 0.2 কে 2 0, 16.10। 5 দিয়ে গুণ করো, 0 को 0, 5 একে 5, 5 16 80, তার মানে 80.50 টাকা। তাহলে দ্বিতীয় বইটির দাম আমরা পেয়ে যাচ্ছি 80.50 টাকা। এটা হবে এই প্রশ্নের আনসার। এরপরে দেখো নেক্সট কোশ্চেন, এটাও দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত 22.7। যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার, সেই বৃত্তের পরিধি কত? বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত 22:7, যে ডেটা দেওয়া ছিল সেটা আমরা লিখলাম। বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বলেছে 2 মিটার 1 ডেসিমিটার। 2 মিটার, মিটারের পরে ঘর হচ্ছে ডেসিমিটার, 1 মিটার মানে 10 ডেসিমিটার, তাহলে 2 মিটার মানে 10 দিয়ে 20 ডেসিমিটার, তাহলে 20 ডেসিমিটার আর এখানকার 1 ডেসিমিটার হয়ে গেল 21 ডেসিমিটার, তাহলে আমি মিটার থেকে ডেসিমিটারে করে নিলাম। এবার বৃত্তের পরিধি বাই বৃত্তের ব্যাস অনুপাত বলেছিল 22:7, মানে 22/7, তাহলে উপরে 22 নিচে 7 লিখলাম। বৃত্তের পরিধি কত আমরা জানি না, সেটাই বের করব, তাহলে বৃত্তের পরিধি যা আছে লিখলাম। বৃত্তের ব্যাস 21 ডেসিমিটার, তাহলে 21 বসালাম, এখানে 22/7। এই 21টা এদিকে আসলে উপরে যাবে, গুণ হবে, তাহলে 21 উপরে গেল, 7 দিয়ে কাটাকাটি, 7 একে 7, 3 7 21, 22 পড়ে 3 পড়ে 22-এর সঙ্গে 3 গুণ করে হয়ে যাবে 66 ডেসিমিটার। এবার আবার কনভার্ট করব আমরা এটাকে, কি করব, 10 দিয়ে ভাগ করলে মিটার পাই, তাহলে 6×10 = 60, তাহলে 60 ডেসিমিটার মানে 6 মিটার, আর কত পড়ে আছে 6 ডেসিমিটার, তাই না? তাহলে 6 মিটার 6 ডেসিমিটার, এটা হবে বৃত্তের পরিধি। যদি আমরা 66 ডেসিমিটার করি তাহলে 66 ডেসিমিটার, ডেসিমিটারের পরে ঘর হচ্ছে মিটার, তাহলে এইখানে 6.6 মিটার বা 6 মিটার, আর এটা হচ্ছে 6 ডেসিমিটার। এরপরে 11 দাগের প্রশ্ন, যেটা আমাদের সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন আর ষষ্ঠ শ্রেণীতে 140 জনের মধ্যে 80 জন অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে। অনুপাতে প্রকাশ করে দেখি কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি। তাহলে সপ্তম শ্রেণীতে অঙ্কন প্রতিযোগী নাম দিয়েছে ভাগ সপ্তম শ্রেণীতে মোট ছাত্রছাত্রী। পরীক্ষায় ডট ডট দেবে না, পুরো লিখবে। উপরে 90, নিচে 150। যেহেতু 90 জন নাম দিয়েছে কতজনের মধ্যে, 150 জনের মধ্যে, তাহলে যজন নাম দিয়েছে সেটা উপরে, আর মোট ছাত্রছাত্রী হচ্ছে 150 জন, সেটা নিচে লিখলাম। এবার 0 0 আমরা কেটে দিয়েছি, তারপর 3 দিয়ে কেটেছি, 3 3 9, 3 5 15, মানে 3 5। ক্লাস 6-এর ক্ষেত্রে একরকমভাবে বের করবো। মোট ছাত্রছাত্রী 140, তার মধ্যে 80 জন নাম দিয়েছে, 0 0 কাটলাম, 2 দিয়ে কাটলে 4 2 8, 7 2 14, মানে 4 7। মানে 3 জনের মধ্যে 5 জন নাম দিয়েছে, 5 জনের মধ্যে 3 জন নাম দিয়েছে, আর এখানে 7 জনের মধ্যে 4 জন নাম দিয়েছে। এবারে এটা আমরা তো বুঝতে পারছি না কোন অনুপাতটা বেশি কোনটা কম, তাহলে কি করব, আমরা এই দুটোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করব। 3 5 লিখলাম আর 4 7, কোনটা বড় কোনটা ছোট জানার জন্য নিচের দুটো হর, এর 5 আর 7, এই দুটো লসাগু আমরা করব। 5 আর 7 লসাগু কত হয়, 5 7 35, 35 লসাগু হয়, তাহলে 35 আমরা করব। 35 করার জন্য দেখো 5 আছে, 5-এর সঙ্গে কত গুণ করলে 35 হয়, 7, 5 7 35, তাহলে উপর নিচে 7 দিয়ে গুণ করব। বা এরকমভাবে ভাবতে পারো, 35-কে 5 দিয়ে ভাগ করলে কত হয়, 7 হয়, তাই জন্য উপর নিচে 7 দিয়ে গুণ করব। 7-এর সঙ্গে কত গুণ করলে 35 হয়, 5 7 35, তাহলে উপর নিচে 5 দিয়ে গুণ। বা উল্টোভাবে ভাবতে পারো যে 35-কে 7 দিয়ে ভাগ করলে 5 হয়, তাই জন্য উপর নিচে 5 দিয়ে গুণ। এবার হিসাবটা করো, 3 7 21, 5 7 35, 4 5 20, 5 7 35। দেখো দুটোরই হরে একই জিনিস আসলো, মানে সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলাম। মানে এখানে আমরা বলতে পারছিলাম না যে 3 ভাগের মধ্যে 5 ভাগ বড় না 7 ভাগের মধ্যে 4 ভাগ বড়, বলতে পারছিলাম না, যেহেতু ভাগগুলো আলাদা আলাদা। কিন্তু এখানে বলতে পারছি দুটো ভাগই তো সমান। তোমাকে যদি 35 ভাগই করেছি, 20 ভাগ দিলে বেশি হবে না 21 ভাগ দিলে বেশি হবে, তুমি সহজেই বলে দিতে পারবে যে 21 ভাগ বড়, তাই না? 21 ভাগটা বড়। এবার 21-এর 35 মানে অ্যাকচুয়ালি কি, সেটা 3 5, তাহলে 3 5, আর এটা মানে কি অ্যাকচুয়ালি সেটা হচ্ছে 4 7, তার মানে 3 5টা বড়। তো 3 5 তুমি কোথায় পেয়েছিলে, 3 5টা তুমি পেয়েছিলে দেখো এখানে, এই যে সপ্তম শ্রেণীতে পেয়েছিলে। তার মানে এখানে
সপ্তম শ্রেণীতে কি হবে, আমাদের প্রতিযোগী সংখ্যাটা বেশি হবে। ওকে, তাহলে এটা হবে আনসার। 12 নম্বর প্রশ্ন আমাদের আজকের এই কোর্সে দেখি 2.1 লাস্ট কোশ্চেন। দুটি সংখ্যার অনুপাত 5:7, সংখ্যা দুটির গসাগু 13 হলে সংখ্যা দুটি কি কি? আমরা তোমাদের আর একটা বিষয় জানাবো। আমরা 15 জানুয়ারি থেকে তোমাদের পেড ক্লাস শুরু করেছি। পেড ক্লাসে তোমাদের 4টে বিষয়ের ক্লাস দেওয়া হচ্ছে, ইউটিউবে ক্লাসগুলো হচ্ছে, এবং 4টে বিষয়, সেটা হচ্ছে গণিত, পরিবেশ ও বিজ্ঞান, ইতিহাস এবং ভূগোল। আমি দুটো বিষয় পড়াচ্ছি, পরিবেশ ও বিজ্ঞান, গণিত। ম্যাম দুটো বিষয় পড়াচ্ছেন, ইতিহাস, ভূগোল। এই 4টে বিষয় হ্যান্ড রিটেন নোটস, সম্পূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেন আনসারের নোটস, সেগুলো কিন্তু পিডিএফ করে আমরা সেই গ্রুপে পাঠাই। ক্লাসগুলো তো ইউটিউবে হচ্ছে। প্রশ্নবিচিত্রার ক্লাসগুলো ইউটিউবে আমরা বুঝিয়ে দিচ্ছি, এবং প্রশ্নবিচিত্রার পুরো আনসার পিডিএফ করে সেগুলো কিন্তু পেড ক্লাসে পাঠানো হয়। তোমাদের ফার্স্ট টাইমে পরীক্ষা হবে, তখন আমরা সাজেশন তৈরি করব উইথ আনসার। এবছর আমরা আজ মানে যে সাজেশনগুলো দেবো সেগুলো আনসারও দেবো, এবং আনসারগুলো ইউটিউবে কিন্তু হবে না, হয়তো সাজেশনগুলো আমি দিয়ে দিলাম, কিন্তু সাজেশনের আনসার শুধুমাত্র পেড গ্রুপে পাঠানো হবে। তাহলে এই 4টে বিষয়ে তোমরা কি পাচ্ছ? হ্যান্ড রিটেন নোটস পাচ্ছ, হাতে লেখা নোটস, ইম্পর্টেন্ট কোশ্চেন আনসারের নোটস, সেগুলো আমরা পিডিএফ করে গ্রুপে পাঠাই। প্রশ্নবিচিত্রা সমাধান, সেগুলো আমরা 4টে বিষয়ের সমাধান করে গ্রুপে পাঠাবো, এবং সাজেশনগুলো পাঠাবো। অনেকেই সেই পেড ক্লাসে যুক্ত আছো, ক্লাস 7-এ যেমন চলছে, ক্লাস 8-9-এরও পেড ক্লাস চলছে। যদি কেউ ইন্টারেস্টেড আছো, এই আমাদের পেড ক্লাসে যুক্ত হতে চাইছো, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে রাখলাম, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। তাহলে কিভাবে তোমরা পেড ক্লাসে যুক্ত হতে পারবে সে সংক্রান্ত যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে তোমরা সেখানে জেনে নিতে পারবে এবং অ্যাডমিশন নিতে পারবে। কেমন? দেখো, লাস্ট কোয়েশ্চেন, দুটো সংখ্যার অনুপাত 5:7 বলেছে, গসাগু বলেছে 13, সংখ্যা দুটো কি কি? গসাগু থেকে সংখ্যা বের করার নিয়ম হচ্ছে আমরা গুণ করব, এখানে সোজাসুজি অনুপাত দুটোকে গুণ করব। তাহলে গসাগু 13, অনুপাত বলেছে 5:7, তাহলে একটা কত সংখ্যা কত হবে? 13কে 5 দিয়ে গুণ করো, তাহলে 5-13 65। আর একটা সংখ্যা কত হবে? এই 7কে 13 দিয়ে গুণ করবো, তাহলে 7-13 91। মানে গসাগু দিয়ে সে অনুপাতকে গুণ করতে হবে, 13 সঙ্গে 5 গুণ, 13 সঙ্গে 7 গুণ। তাহলে একটা হচ্ছে 5-13 65, একটা হচ্ছে 7-13 91, মানে সংখ্যা দুটো আমরা পেয়ে যাচ্ছি 65 ও 91। কেমন? তাহলে আজকে আমরা গণিত প্রভাব বিষয় থেকে কোষে দেখি 2.1-এর সমস্ত প্রশ্নের আনসারগুলো দেখে নিলাম। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা সমস্ত সাবজেক্টিভ ক্লাসের মানে অধ্যায় ভিত্তিক ক্লাস যেগুলো আমরা দিই সেগুলোর প্লেলিস্ট পেয়ে যাবে। আর প্রশ্নবিচিত্রার সমস্ত বিষয়ের সমাধানের জন্য একটা প্লেলিস্ট আমরা তৈরি করে দিয়েছি, ক্লাস 7 রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার। সেখানে তোমরা সব বিষয়ের প্রশ্নবিচিত্রার সমাধানের ক্লাসগুলি পাবে। যারা আগের ক্লাসগুলো দেখোনি, অবশ্যই আগের ক্লাসগুলি দেখে নিও। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো। অল দ্য